আল্লাহ আদমকে বানায় জান্নাতে রাখলেন, আদম নবীকে ঘুম পাড়ায় দিলেন, আর তার পৃষ্ঠের থেকে আল্লাহ পাক আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানালেন। আম্মা জান বিশ্ব সুন্দরী রূপসী রমণী হাওয়া বানায় দূরে রাখলেন। আদম নবী ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠা তাকায় দেখে অপরিচিত রমণী দাঁড়ানো, দিলের আকর্ষণ চলছে ওদিকে আগাবে। আল্লাহ কয়, দাঁড়াও হে আদম, মহারানা আদায় না করে আগানো যাবে না। মহার কেমনে আদায় করবা? আমার হাবিব মুহাম্মদের নামে 11 বার দরুদ শরীফ পড়ো। আদম নবীকে জমিনে পাঠাইলেন, আম্মা জান হাওয়াকেও পাঠালেন। ঘটনা মাঝখানে অনেক আছে। দুজন, আদম নবী চরণদ্বীপ ভারতে, আম্মা জান হাওয়া জেদ্দা। এই ভারতের জমিন থেকে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ে হেঁটে হেঁটে গিয়া বাইতুল্লাহ হজ করেছেন 1000 বার। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম জমিন থেকে বিদায়ের 600 বছর পর, এ কি ধারাবাহিক বলতেছি না, মাঝখানে অনেক কথা থইয়া যাইতেছে। মা হাওয়ার সাথে মোলাকাত হইছে না, দুইজনের সংসার শুরু করছে। আগুন নাই, জিব্রাইলের কয়, জিব্রাইল আগুন নিয়ে যা, আদম রান্না করবে কেমনে? এমন আগুন দিছে যে তরকারি সুদ্ধা পাত্র সব পুরা ছাই। এখন আদম কয়, আল্লাহ আগুন দিলে এই আগুন। আল্লাহ কয়, জিব্রাইল আগুনের সমুদ্রে নিয়ে 3 বার চুবানি দাও। 3 বারে 3000 বছরের তাপ কমে গেছে। এবার বাকি আদমরে দিয়ে বাকিটা পাহাড়ের পাথরে ফেলে দাও, জন্য পাথরও আগুন আছে, পানিতেও। এই কি আমি ঘুমের থেকে স্বপ্ন দেখে কইতেছি মনে করতেছ? সংসার শুরু করলেন দুজন, মিলে মিলে 2 জনার বছরে বছরে 2 জন সন্তান, 1 ছেলে 1 মেয়ে। পরের বছর আবার 1 ছেলে আর 1 মেয়ে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ের সাথে বিয়া, আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে বিয়া। দুজন সন্তান, কিন্তু একজন সন্তানের চেয়ে একা কোনো বোন নাই। শীশ আলাইহিস সালাম। অনেক ইতিহাস। আদম নবী চলে গেলেন জমিন ছেড়ে, এর 600 বছর পরে পৃথিবীর ইতিহাসে জমিনে মূর্তি পূজা শুরু হয়। শুরু করাইল কে? বড় হুজুর মিস্টার ইবলিস। মূর্তি পূজা শুরু হতে হতে আরো 600 বছর, টোটাল কত হইল? এই 1200 বছরের মাথায় পৃথিবীতে একটা মানুষ ছিল না যে মূর্তি পূজা করে নাই। ঠিক সেই সময় আল্লাহ পাঠাইলেন নূহ আলাইহিস সালাম। নূহ নবী এসে দাওয়াতের কাজ করলেন 950 বছর। সব মূর্তি পূজার গোষ্ঠীদেরকে নবী দাওয়াত দিয়া মাত্র 40 জনারে ফিরেই আনছে। কয়শো বছরে কয়জন? 950 বছরে দাওয়াত দিয়ে কয়জন আইছে মূর্তি পূজার থেকে ফিরিয়া? মাত্র 40। আল্লাহ কইলেন শেষ, আর একটাও ফিরবে না। নূহ নবীকে যদি নাই ফিরে মারো, এমন এক গজব দাও, একটাও যেন না থাকে। দোয়া করলেন নূহ নবী কোরআনের আয়াত। قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزيد الظالمين إلا تبارا। মুসা নূহ নবীর দোয়া কবুল হয়ে গেছে। নবী কয়, আল্লাহ কয়, নবী এবার একটা বিশাল বড় জলযান বানান। কি যান? জলযান বানান। 40 জন মুমিন আর পশু পাখিদের মধ্যে জোড়ায় জোড়ায় একটা একটা 2 গরু, 2 ছাগল, 2 হাতি, 2 ভেড়া, সব উঠাইবেন ওটার মধ্যে। ওটার নাম কি? ওটার নাম কি? কিস্তি মানে কিটা? নৌকা বলা গুণা হইব, গুণা। জাহাজ, বিশাল জাহাজ। এই মিয়া নৌকার কত বড় হয়?
দুইটা হাতি রেখে নৌকায় 40 জন বন্যা দেন টের হইবেন নৌকার তলা হয়ে আর আমনে এটা ফাও কথা আমাদের মধ্যে মশহুর হয়ে গেছে গলত। নৌকা না জাহাজ? জাহাজ বানাইতে বললেন, এরপর তো ঘটনা আপনারা জানেন কত আর কব, সব শেষ হয়ে গেল তুফানে। ওই জাহাজে 40 জন মুমিন আর নূহ নবীর 3 সন্তান, হাম, শাম, ইয়াফাস। আর একটা তো উল্টা পাল্টা কইরা শেষ, ওটা ধ্বংস হয়ে গেছে। ওটা বাপের দেয় উঠবে না, এর পাওয়ার বেশি। হায় হায়, আলেমদের সামনে অনেকে পাওয়ার দেয় না, কারো পাওয়ার টিকবে না। মুকুটহীন সম্রাট কোরআনওয়ালা, এদের পাওয়ারই টিকবে। ভাইরা আমার, নতুন ভাবে আবার দুনিয়াটা আবাদ হলো পয়গম্বর নূহ নবীর 3 সন্তানের মাধ্যমে। এই জন্য নূহ নবীকে বলে দ্বিতীয় আবুল বাশার, দ্বিতীয় আদি পিতা। কারণ নতুন ভাবে আবার দুনিয়া আবাদ হয়েছে কার দ্বারা? পয়গম্বর নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা। ভাইরা আমার, আল্লাহ তাআলা মানুষের জন্য ওই ঘর ইবাদতের ঘর বানায় দিলেন, কিন্তু যারা যেতে পারে নাই, সামর্থ্য নাই, নবী সান্ত্বনা দিয়া কয় যারা গরিব বাইতুল্লাহ যেতে পারবা না, আল্লাহর ঘর মসজিদে যাও, ঘরে নামাজের থেকে 25 গুণ সওয়াব হবে তোমার মসজিদে গিয়া। জুমায় যদি যাও আরো বেশি সওয়াব, 500 গুণ বেশি। শুধু তাই না, যদি আল্লাহর মোহাব্বত নিয়ে যাইতে পারো, হজের ওই বাইতুল্লাহর জিয়ারতের বরকত আল্লাহ তোমাকে দান করবে। এবং কিয়ামতের ময়দানে ধনীও জান্নাতে যাবে, গরিবও জান্নাতে যাবে। তবে ব্যবধান, ধনী লোকের 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। ও আমার গরিব ও যুবক, সন্তানটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু অনুরোধ নেককার বানাইন। ও যুবক, গরিব হলেও তুমি নেককার ডাক্তার হও, নেককার ইঞ্জিনিয়ার হও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, গুনাহগার ডাক্তার হয় না, ঘৃণিত ডাক্তার হয় না। 5 ওয়াক্ত নামাজি ডাক্তার হও, কোরআন তেলাওয়াত করনেওয়ালা ডাক্তার হও। আমার মাওলার কোরআন পড়ো আর দেখো সওয়াব আমল নামায়। বাইতুল্লাহর দিকে তাকায় দেখবা সওয়াব, মা বাবার চেহারা দেখবা সওয়াব। ওই আল্লাহর ঘর দেখতে না পারলো আল্লাহর কাছে দোয়া করো, কান্না করো, নামাজ 5 ওয়াক্ত আদায় করো, ইশরাক আউয়াবি নামাজ আদায় করো, আর গুনাহমুক্ত করে দেও। আল্লাহ তোমাকে ঘুমের মধ্যে হলেও রসুলের সাথে মোলাকাত করায় দিবেন। এখনো সময় আছে, তওবা করে নেও। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো দামি মা আর কে আছে? আপনারা তো নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। আপনারা তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো। আল্লাহ সন্তান দান করছেন, নামাজ আদায় করে সন্তানটাকেও নামাজি বানান। ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। প্রফেসর বানাবেন, বাধা নাই। ডাক্তার বানাবেন, বাধা নাই। এখনো সময় আছে, তওবা করেন, স্বামীর মাল হেফাজত করেন, নামাজ আদায় করেন। বেপর্দায় ঘোরাফেরা আর কত করবেন? জীবনে বেপর্দায় আড্ডা তো কম দিলেন না, জীবনে তো নামাজ কম ছাড়লেন না, মোবাইলে সময় তো কম নষ্ট করলেন না। এখনো সময় আছে, হজের মাস বরকতের মাস। ওই হাজি সাহরা হজের মাসে
এহরামের কাপড় পরবে, হজের জন্য নখ কাটবে না, চুল কাটবে না। আপনারা যারা যেতে পারবেন না, নবী বলছেন তাদের নমুনা কিছুটা তোমরাও ধারণ করো। তোমরাও কোরবানি দেওয়ার আগ পর্যন্ত নখ কাটিও না, চুল কাটিও না। তোমরাও তাদের সাদৃশ্য যদি হতে পারো, বরকত পেয়ে যাবে। ও মা, এখনো সময় আছে, তওবা করেন। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা নামাজি, অভাব নাই। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, নামাজি, অভাব নাই। ড্রাইভারি করে, নামাজ পড়ে, কৃষিকাজ করে, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে। তোমার মতো বান্দার যুবক জেনারেল লাইনে পড়ে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, চাকরি। জমিনে কোরআনের ওজন নিতে ব্যর্থ। আল্লাহ মানুষকে দিলেন, নাও কোরআনের ওজন বহন করো। লাভ কি? বলে দুনিয়াতেও তোমরা বাদশা হবে, আখেরাতেও বাদশা হবে। যদিও বসছি আমরা নিম্নের বিছানা, নরমাল, কিন্তু এই বিছানা, এই নরমাল বিছানায় বসার পরে আমাদের দাম কত। এরকম এক মজলিস আল্লাহ নিজে বক্তা হইয়া ফেরেশতাদেরকে শ্রোতা বানাইয়া আরশে আজিমে এরকম একটা মিটিং বা একটা মজলিস আল্লাহ মিলিয়ে ফেলেছেন। ওখানে কি আলোচনা করতেছেন আমার আল্লাহ? ওখানে আলোচনা করতেছেন আমাদের প্রশংসা, আর আমরা করি তার প্রশংসা। পরিশেষে আল্লাহ কি বললেন? জমিনের এই মজলিসে যারা আসছে সকলের জীবনের সব গুনাহ মাফ। একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা ফলের গাছ হয়ে গেছে। এক সোরায় কয় জান্নাত পাইলেই সারব, গাছ দিয়ার দরকার কি? এরকম বহু তার সেরা সমাজে আছে, বুঝে আসুক আর না আসুক একটা আন্দাজি মন্তব্য করে ফেলবে। কিছু মানুষ আছে কথা বুঝে না, আগামাতা জানে না, বুদ্ধি নেই, বলতেই থাকে, মনে করে যে কথা বললেই আমাকে সবাই ভালো বলে। এরকম বহু আউল ফাউল মানুষ আছে, শুধু শুধু কথা বলে, একটা কথাও কাজের না। কয় ভাই তোমার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। বলে তোমার বাড়ি, কয় নওজুবিল্লাহ। এই মজলিসটার এত দাম কেন? এই নরমাল বিছানায় কোনো এমপি সাহেব টাকা দিয়ে বসাতে পারবে না। পারবে? হ্যাঁ, দুই একটা গাঞ্জাখোর বসবে, ও 1000 টাকা পাইলে 2-4 দিন গাঞ্জা টানতে পারবে, বিড়ি টানবে। কিন্তু বিনা টাকায় এভাবে মাটির মধ্যে বসবে, এরকম জান্নাতি মানুষ ছাড়া কেউ আসবে না। নবীজি কত সুসংবাদ দিছেন আমাদেরকে। যখন ঘর থেকে বের হয়ে গেছেন, প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফিরিস্তাকে আল্লাহ কাফেলা বানায় দিয়েছে। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। এখান থেকে তওবা করে যদি কেউ বের হয়, মায়ের শিশু কোল থেকে, গর্ভ থেকে নিষ্পাপ যেমন, তওবা করনে আল্লাহ তেমন নিষ্পাপ হয়ে বাড়ি যাবে। তো যে আয়াত আমি পড়েছি, আল্লাহ পাক মানুষ বানাইছেন ইবাদতের জন্য, আর সে ইবাদত করার আগে ইবাদতের ঘর বানাইছেন বাইতুল্লাহ। কিসের ঘর? ইবাদতের ঘর, বসবাসের ঘর না। কেন? বলে দুনিয়াতে শ্রেষ্ঠ জাতি আসবে মানুষ, এরা ইবাদতের জন্য আসবে, বসবাসের জন্য না। দুনিয়াতে এরা যতক্ষণ থাকবে ততক্ষণ করবে ইবাদত,
বসবাসের জন্য আমি আল্লাহ বানিয়ে রেখেছি চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ মানুষের হেদায়াতের জন্য আল্লাহ বানিয়েছেন। কোথায় বলে? বাক্কা নগরীতে। কোথায়? বাক্কা নগরী। কেন বানাইছেন? ইবাদতের জন্য, হেদায়াতের জন্য। বাক্কা নগরী বা যেটা আছে মক্কা বলি, এটা কোন দেশের অন্তর্গত বর্তমানে? সৌদি আরব। কিন্তু এমন একটা সময় ছিল সৌদি আরব দূরের কথায় জমিন বলতে কিছুই ছিল না। কি ছিল? বলে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। বলে পানি আসলো কোথার থেকে? অনেক কিছু বুঝবেন, মানবেন, আবার অনেক কিছু আছে বুঝে আসবে না, তারপরও মানতে হবে, না ঈমান চলে যাবে। আল্লাহরে দেখি না, মানি কি না? যদি কয় না দেখলে মানা যাবে না, ঈমান থাকবে? আল্লাহর অনেক কথা বুঝে আসে না, এজন্য কি মানব না? যদি কয় না বুঝলে মানি না, ঈমান থাকবে? থাকবে। দয়াময় রব্বুল আলামিন বাইতুল্লাহ বানাইছেন কি জমিন বা না বানাইয়া? জমিন না বানায় বানাইছে। পৃথিবী নামক গ্রহের উপরে বাইতুল্লাহ। বাইতুল্লাহ বানাবার আগে জমিন বানাইছেন। জমিনটা বানাবার আগে ছিল পানি, পানির আগে ছিল মুক্তা। কি ছিল? আল্লাহর কুদরত। বেশি যুক্তি টুক্তি খুঁজতে গেলে কিন্তু তাসলিমা নাসরিনের মতো বেঈমান হতে হবে। বেশি যুক্তি খুঁজতে গেলে কিন্তু আহমদ শরীফের মতো বেঈমান হতে হবে। খুব সতর্ক। বলে এটা কেমনে সম্ভব? মুসলমানের ঈমান হলো আমার মালিকের কুদরতের দ্বারা সম্ভব। দুনিয়ার সব মানুষ যেটাকে বলবে অসম্ভব, আমার রবের কুদরতে সেটাই হবে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। বছরে মাস 12টা। কতটা মাস? 12 মাস। সিদ্ধান্ত কার? আল্লাহ কোরআনে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন গণনার আকারে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোনো বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। কয় মাসে হবে? তবে দিন কম বেশি হবে। মাস 12টা ঠিক, দিন কম বেশি হবে। বলে কেমনে? বলে আল্লাহ পাক এই মাস গণনার জন্য, বছর গণনার জন্য 2টা ক্যালেন্ডার দিছেন। 2টা ক্যালেন্ডার। কয়টা? একটা ক্যালেন্ডার হলো সূর্য, আর একটা ক্যালেন্ডার হলো চন্দ্র।
সূর্যের হিসাবে বছরের হিসাবে ক্যালেন্ডার একরকম, আবার চাঁদের হিসাবে বছরের গণনার এই কি আপনাদের হেদায়েত হয়ে গেছে? ওই যে বলছি কপালে মোনাজাত নাই, সবাই দোয়া করে যেতে পারবে না। এ নিজেও ক্ষতি করতেছে, আমারও ক্ষতি করতেছে। কি আজীব কারবার। বয়ানটা শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেছে। আল্লাহর ভয় না থাকলে তারে কেমনে বয়ান করব? ওই যে বলছি না, 13 বছর নবীজিরে দেখলো, বয়ান শুনলো, একসাথে খানা খাইলো, কালেমা। কে সে বেঈমান? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস্ত ঔদেরাগর বুন বশুদহি জমাস্ত। আপনারা কেমন বয়ান শুনেন তাও তো জানি না। আমি আল্লাহর উপরে ভরসা করে একটা বিষয় নিলাম, এটা আপনাদের মন মতো না হইলে আর কি করার। কারণ এক এক মানুষ এক এক লাইনে বয়ান শুনতে চায়, আমল টামলের চিন্তা নেই। এরাই বেশি টাইম বয়ান শুনতে চায়, আর যাদের আমলের চিন্তা আছে এরা বলে কথা কম হবে, আমল বেশি হবে। নামাজের চিন্তা নাই, এরা বয়ানের পরে কইবে মোবাইল চালাইতে চালাইতে ফজরের আগে ঘুম। এবার ফজর লাগবে না, এখন নামাজ না পড়লেও এখন দিল পরিষ্কার। নবী বলেন নামাজ যারা চুরি করে এরা পৃথিবীর নিকৃষ্ট বড় চোর। চোরের দিল পরিষ্কার না থাকলে এই দেশে আর কার দিল পরিষ্কার থাকবে? আল্লাহ হেদায়াত দান করুন। যে বিষয়টা নিয়ে আমি আগাচ্ছি চলবে, তবে আমি বারবার বলছি ডিস্টার্ব করবেন না, যতক্ষণ দেখবো যে না শুনেন না। আস্তে হাত দুইটা উঁচু করে মোনাজাত দিয়ে নেমে যান। আর হাত যদি উঠাইয়াই ফেলাই, শেষ, এ জীবনের জন্য আজকের বয়ান শেষ। আর চিল্লাইলেও আর হাত নিচে নামবে না, মোনাজাতের চিৎকার চলবে। শেষ, কপাল শেষ, আপনারটাও শেষ, আমারটাও শেষ। আল্লাহ। সূর্য আর চাঁদ ক্যালেন্ডার বানায় দিছেন, কুদরতের ক্যালেন্ডার। সূর্যের হিসাবের তুলনায় চাঁদের হিসাবে কিছুদিন হাতে বেশি থেকে যায়, 10 দিন প্লাস। এ কারণে চাঁদের হিসাবটা আরবি মাসের সাথে প্রযোজ্য। এ কারণে আরবি মাস 10 দিন করে আগায়। এবছর রমাজান শুরু হয়েছে যেদিন, আগামীতে আরো 10 দিন আগের থেকে শুরু হবে, ঠিক নি? এইভাবে বাড়তে বাড়তে বছরে 10 দিন 10 দিন 10 দিন, 3 বছরে 1 মাস বেড়ে যাবে আরবি। সূর্যের ক্যালেন্ডার হিসাব করে ইংরেজি বা ঈসাই গণনার সাথে এবং বাংলা। তো সব কথার মূল কথা, দিন কম বেশি হলো, মাস কয়টা? কিয়ামত পর্যন্ত 11 মাসেও বছর হবে না, 13 মাসেও। এই মাসের নামগুলো রেখেছেন আমার আল্লাহ। কে রাখছেন? জানুয়ারি ফেব্রুয়ারি আল্লাহ রাখছেন। আল্লাহর রাখা নামের প্রথম মাস হিসাবে মুহররম। পহেলা বৈশাখ মানুষ পালন করে, জুলুম করে ইলিশ মাছ খায় আর খাওয়ায়, সব জালেম। কি তার মানে ইলিশ মাছ খাওয়া জুলুম না? 10 টাকার 1 পিস ইলিশ 100 টাকা, এটার নাম জুলুম। আবার ওই দিনই পান্তা ভাতের সাথে খেতে হবে, এটা গুনাহ।
ইলিশ পান্তা খাও, বাধা নাই, আমি আজও খাইছি, কিন্তু ওই দিনই খাইতে হবে, এটা ধারণা নিয়ে খাওয়া গুনাহ। পহেলা বৈশাখ পালন হয়, এরপরে 31 নাইট পালন হয়, জানুয়ারি আসবে, আবার জানুয়ারিতে কি ওটা প্রথম দিন জানুয়ারির বছর শুরু, এটাও পালন করবে। কিন্তু এটা মুসলমান দেশ, আমরা সবাই আল্লাহ মানি, রসুল মানি, মাদ্রাসামুখী আলেমদের ভালোবাসি, অথচ আরবি মাস পালন করবে দূরের কথা, নামই জানে না। বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে, সে বাংলা মাসেরই নাম জানে না। কপালে এত ভালো যে ওই দিনটাকেও স্মরণ করে, 21 বলে 21। কি 21শে ফেব্রুয়ারি, আমরা কি তোমারে ভুলিতে পারি? অথচ রহমত, আব্দুল জব্বার, সালাম, বারাকাত 21-এর জন্য জীবন দেয় নাই, বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিল। কি আসল জায়গায় যখন আঙ্গুল দিছি না, কয় হুজুরেরা বেশি কথা কয়, ছাইরে দিলাম, কম কথাই কই। কিন্তু মুসলমান হিসাবে আরবি মাসের নাম মনে থাকে না কেন? কয় আছে তো। কোন দিন শবে বরাত হবে, মিষ্টি পাবো, এদিন তো মনে আছে। রবিউল আউয়ালের খাওন কোন দিন আছে, সেদিন তো মনে আছে। কদরের রাতের কথা তো মনে আছে, ওদিন খাওন আছে। জুমার দিনের কথাও বলি না, ওদিনও জেলাভি। কি আল্লাহ হেদায়াত দান করেন। হায় হায়, মাসের নাম রাখছেন আল্লাহ, আবার ওই মাসের ফজিলত দিছেন কে? ফজিলতের যত মাস আছে, এর মধ্যে একটা মাস হজের মাস। 12 মাসের মধ্যে 4 মাস আলাদা। রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম, এই 4 মাস। মিনহা আরবাতুন হুরুম, সব মাসের নামও রাখছেন আল্লাহ, ফজিলত দিছেন আল্লাহ। এর মধ্য থেকে 4 মাস আলাদা ফজিলত। এর মধ্যে 4 মাসের 1 মাস আছে কি? হজের মাস। এই হজের মাসটা শুরু হবে এই জন্য আমি বয়ানটা নিছি, প্রত্যেক মাসের ফজিলতের বয়ান করা, এটাও রসুলের এক আদর্শ। যেহেতু সামনে হজের মাস, হজে যাইতে অনেকে গেছেন, কেউ যাচ্ছেন, কেউ যাবেন, কেউ যাওয়ার আশায় আছেন, কিনা আশায় নাই। যারা আশায় আছেন তারা বেশি বেশি বিড়ি টানবেন, হতে পারে মরার পরে হলো আশা পূরণ হতে পারে। বিড়ি ঘরেরা আসেনি, এগমতো বেহায়া এই জগতে আর নেই। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, যে আকামের কোনো ভ্যালু নেই, এটা হলো বিড়িটা না, এটা হলো ফাও একটা আকাম করা। দাড়ি কামায়, এটাও একটা আকাম না কাম, এটা লাভ আছে না নাই? আরে লাভ তো আছে। কি লাভ? কয় মেয়েরা দেখলে মনে করবে আমি এখনো যুবক। কি দাড়ি কাটলে বুঝেন না? ম্যাডাম মনে করবে আমার স্বামী এখনো যুবক, অথচ যৌবন শেষ। হারবালালারা ডাকতেছে ডেলি, আসো ওপেন চ্যালেঞ্জ। লজ্জা শরম আছে আপনাদের? আপনারা যে আসেন, লজ্জা শরম আছে? নগদ শাস্তি, দাড়ি কাটলে যৌবন চলে যাবে। এই আকাম যেদিন থেকে চালু বেশি হয়েছে, ওদিন থেকে হারবাল কোম্পানিরও চ্যালেঞ্জ চালু হয়ে গেছে। তাকায় রয়েছে, মনে করছে কিচ্ছু বুঝি না, বলদয়া বইছি স্টেজে না। আর আপনারা সব বুদ্ধিমান। আল্লাহ হেদায়াত দান করুন।
তাহলে দাড়ি কাটে, এটা এই অন্যায়েরও একটা প্রাথমিক উপস্থিত শান্তি মানসিকভাবে পায়। বিড়ির শান্তিটা কি? এটা লাভ কি? নগদ কোনো লাভ থাকলে আল্লাহর কসম আমি বিড়িটা নিই, কসম, আল্লাহর কসম। চেহারা সুন্দর হয়, পুরো বান্দর হয়ে গেছে চেহারা, আবার পকেটে হাত দিয়ে দেখে বিড়ি আছে না পড়ে গেছে। কোম্পানি পর্যন্ত লিখে দিছে ধূমপান বিষপান, এরপর এটার টানে। শীতের মধ্যে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না, কপাল পরার মুখে আগুন দেখা যায়, আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করেন। এই কথাগুলো আপনাদেরকে দূরে সরাবার জন্য বলি না, জান্নাতে যাবেন সেই মানসিক আশা নিয়ে বলতেছি। তো হজে যাওয়ার আশা আছে তো ইনশাআল্লাহ। সেই আশাটা যদি আসলেই থাকে তো নামাজ ছাড়া কিভাবে থাকেন বলেন তো? আপনি কিভাবে আশা করেন যে আপনি নামাজ পড়বেন না, আল্লাহ আপনাকে বাইতুল্লাহ নিবে? এটা মিথ্যা আশা। তওবা করবেন ইনশাআল্লাহ। ভাই যুবক বাবারা, নামাজ লাগবে তো, সপ্তাহে অন্তত একদিন হলেও তো লাগবে নাকি? 2 একক তো সবই আপনারা বলতেছেন, অথচ নামাজ পড়েন না। রহমতের নবী বলেন, বাইদান আব্দি অবাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমান কারা? বলে নামাজ পড়ে না। মুমিনের পরিচয়, এরা নামাজ কখনো ছাড়ে না। নবী বলেন, একটা মানুষ 5 বার যদি প্রতিদিন একটা হাউজের মধ্যে গোসল করে, ওর শরীরে ময়লা থাকেনি? নবীজি বলে থাকে না। যারা 5 বেলার নামাজ আদায় করবেন, এদের আমল নামায় কোনো গুনার ময়লা থাকবে না। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন খা। দুনিয়াতে আল্লাহ মানুষ বানাবার আগে মানুষের যে কারণে বানাবেন সে কারণের ঘর বানাইলেন বাইতুল্লাহ। কেন বানাইছেন? হেদায়াতের জন্য, ইবাদতের জন্য। বলে তো বাইতুল্লাহ বানাবার কি প্রয়োজন? আমরা তো বাইতুল্লাহ না যাইয়াও তো আল্লাহর ইবাদত করি, সময় মতো নামাজ পড়ি। বাইতুল্লাহ বানাইলেন কেন? এর কারণ আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করতে বসলেন, ও ফেরেশতা, আমি জমিনের মধ্যে খলিফা বানাবো। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বললেন, হে মালিক, যেই খলিফা বানাবেন এদের কাইফিয়াত কেমন হবে, এদের ধরন কেমন হবে, আদর্শ কেমন হবে? আল্লাহ পাক বললেন, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها در قیامت ای زمین در نکبات کے زنا دیدہ گواہی ہاں دہا। যেই আমি জাতিটা বানাবো খলিফা, এদের মধ্যে ইচ্ছা শক্তি থাকবে, চাইলে তারা ভালো কাজ করবে, চাইলে খারাপটাও করবে।
কেন বানাইবেন? আল্লাহ বলেন শুধু বানাবই না, আমি আল্লাহ এদেরকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি। ফেরেশতারা এই কথা শুনছেন, শুনে বলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে মালিক, যেই জাতিকে আপনি শ্রেষ্ঠ বানাবেন ওরা চাইলে ভালো কাজ করবে, চাইলে খারাপ করবে, আর এদেরকে বানাবেন শ্রেষ্ঠ। অথচ আপনার গুণগান বলার জন্য, করার জন্য আমরাই তো যথেষ্ট। আমরাই তো আপনার গুণগানের জন্য যথেষ্ট। আমরা তো খারাপ কাজ করব দূরের কথা, খারাপ জিনিসটা বুঝি না। অতএব আবার ওই জাতি বানাবেন কেন? ডাইরেক্ট প্রশ্ন ছিল আমরাই যথেষ্ট, ভিতরে আর একটা ছিল শ্রেষ্ঠ হলে তো আমরাই হওয়ার যোগ্য। আল্লাহ তাআলা ডাইরেক্ট প্রশ্নের জবাব ডাইরেক্ট দিয়ে বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা যা তা জানো না। জাহেরি ভাবে বললেন আমি আল্লাহ তোমাদের থেকে অনেক জ্ঞানী। আর ওই যে মনে মনে একটা প্রশ্ন, আমরা হতে পারি শ্রেষ্ঠ, আদম ওই জাত কেন হবে? ওরা তো অপরাধ করবে। আল্লাহ এটা বাস্তবে বুঝায় দিলেন একটা জিনিস সামনাসামনির মাধ্যমে। আল্লাহ বলেন ফেরেশতারা আমার মখলুকাতের নাম বলতে পারবা? বলে পারবো না। আল্লাহ তাআলা আদমকে বললেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম তুমি বলো, সব বলে ফেলল। ফেরেশতারা যখন সরাসরি দেখলো জ্ঞানের দিক থেকে আমাদের থেকে আদম অনেক আগানো, এইবার ফেরেশতারা দুর্বলতা প্রকাশ করে বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও দয়ার মালিক, আপনি যা শিখাইছেন তাই শিখছি, এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই। আর মনে মনে যে একটু ধারণা করছিল শ্রেষ্ঠ আমরা হব, এই ধারণাটা নিজেরা বুঝতে পারছে আসলে এই ধারণা করা ঠিক হয়। এইবার আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দেন। তবে ডাইরেক্ট না। মুফাসসিরিন একরাম বলেন ক্ষমা চাওয়ার পেছনে একটা ওসিলা পেশ করলেন, আমল। কি ওসিলা? আমল। আমলটাকে ওসিলা পেশ করে বলেন হে মালিক মাফ করে দেন। কি সে আমল? জমিন থেকে আমরা উপরে তাকাইলে দেখতে পাই আসমান। এই জমিন থেকে প্রথম আসমানের মাঝখানের জায়গাটারে দর্শনের ভাষায় বলে মহাশূন্য। নবীজি বলেছেন এর দূরত্ব 500 বছরের পথ। নবী বলেন আমি মেরাজে গেলাম, আল্লাহর ঘর থেকে আসমানের সফরে গেলাম। প্রথম আসমানে যখন গেলাম, গিয়া দেখলাম 2টা দরজা আছে, নূরের তালা লাগানো। সুবহানাল্লাহ। কিসের তালা? কয় দরজা?
দুই দরওয়াজা বানানো, নূরের তৈরি তালা লাগানো। জিব্রাইল আমিন আমার সাথে সফরের সাথী। আসমানে গিয়া জিব্রাইল বলল, দরজা খুলে দাও দারোয়ান। দারোয়ান প্রশ্ন করল, কে তুমি? কানা জিব্রাইল। আমাম মাআক, তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। দরজা খুলো। ভেতরের দারোয়ান বলে, চাবি তো আমার কাছে নাই। চাবি কই? বলে, চাবি, তালার চাবি হলো মুহাম্মদের হাতে। বলে কি? বলে ইসমে আজম বিসমিল্লাহ বলবে, নূরের তালাটা সাথে সাথে খুলে যাবে। নবী বিসমিল্লাহ বললেন, তালা খুলে গেল। নবী বলেন, আমি ভেতরে ঢুকলাম। প্রথম আসমান ঢুকলাম, ঘুরে ঘুরে দেখলাম। এরপরে ওখান থেকে আর এক আসমানের মাঝখানে ফাঁকা, 500 বছরের দূরত্ব, মহাশূন্য। এর উপরে দ্বিতীয় আসমান, এর উপরে আবার খালি জায়গা, মহাশূন্য। এর উপরে 3 নম্বর আসমান, এর উপরে আবার খালি জায়গা। এর উপরে চতুর্থ আসমান, এর উপরে আবার খালি। প্রত্যেক আসমানের দরজা 2টা। কয়টা? 2 দরজা। এক দরজা দিয়া, কেন দরজা? এক দরজা দিয়া মুমিনের রিজিক আসে, আর এক দরজা দিয়া মুমিনের বিড়ি টানার আমল আরশে আজিমে যায়। ভাইরা আমার, নবীজি বলেন 7 আসমানে গেলাম। নবী তো আছে। প্রথম আসমানে নবী, দ্বিতীয় আসমানে ঈসা নবী। যাইতে যাইতে সত্য আসমানের উপর একটা কাবা আছে। কাবা নাম হলো বাইতুল মামুর, নূরের বানানো কাবা, ফেরেশতাদের কাবা। 70,000 করে কাফেলা হইয়া হইয়া ওই নূরের কাবা তাওয়াফ করে। একবার যারা সুযোগ পাইল, কিয়ামতের আগে আর সিরিয়ালে তারা আর সুযোগ পাবে না। ফেরেশতারা বললেন, হে আল্লাহ, ওই বাইতুল মামুরের তাওয়াফের আমলটা ওসিলা বানাইয়া ক্ষমা চাই, মাফ করে দাও। যদিও আল্লাহর কুদরতে কোনো দোষ নাই, অন্যায় নাই, কিন্তু ফেরেশতারা ভাবলেন অন্যায়। কি কথায় কথা আসে, আদম নবী ভুল করছেন একটা, আল্লাহ কয় এটা আমার আদালতে ভুল না। আদম নবী কয় আমি মনে করি ভুল। এজন্য আদম নবী জমিনে আসেন, আর বাইতুল্লাহর পার্শ্বে, আরাফার ময়দানের পার্শ্বে জাবালে রহমত নামের পাহাড়ের চূড়ায় গিয়ে আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কি বইলা? কোরআনে আল্লাহ বলছেন, আদম নবী ক্ষমা চাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আদম নবীরে মাফ করে দিলেন। ফেরেশতারাও সেই বাইতুল মামুর, নূরের তৈরি কাবা, 7 আসমানের উপরে, এর তাওয়াফের ওসিলা বানাইয়া ক্ষমা চাইলেন। কি বানাইয়া ক্ষমা চাইলেন? ওসিলা। ওসিলাটা কি? আমল। ওসিলাটা কি? আমল। আমলকে ওসিলা করে ক্ষমা চাও। ভাইরা আমার, এবার আল্লাহ কয়, অন্যায় করো নাই, ভাবছো অন্যায়, আর সেই জন্য যদি বাইতুল মামুরের তাওয়াফকে ওসিলা বানাইয়া আমার কাছে ক্ষমা চাও, আমি যেই জাতিকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে পাঠাবো, এরা তো চাইলে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, চাইলে তারা নেকও করতে পারবে, গুনাহও করতে পারবে। আমার গুনাহগার গোলামেরা যখন গুনাহ করে ফেলবে,
তাদের জন্য তো একটা ক্ষমার ওসিলা পেশ করার ব্যবস্থা করা দরকার। ও জিবরাইল যা, জমিন যেখানে তৈরি হবে তার মাঝখানে আমি একটা কাবা বানাবো। এটা ফেরেশতার কাবা না, আমার বান্দার কাবা। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানুষের জন্য এ ঘর কার জন্য? না ফেরেশতার জন্য? লিন্নাস, মানুষের জন্য এই ঘর। আর জিবরাইলের কয় সাক্ষী থাকে জিবরাইল, আমার ঘরের তাওয়াফ করে যদি বান্দা বলে লাব্বাইক, আমি ওর হাজারো বছরের গুনাহগুলো মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। বাইতুল্লাহ মানুষের জন্য নবীজি ওয়াদা করেছেন, যদি কেউ জিয়ারত করে বের হয় রাজা মিন জুনুবিহি, গুনাহ থেকে সে কেমনে বের হলো? কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ, মায়ের গর্ভের বাচ্চার মতো নিষ্পাপ। হজ করবে, আমল নামায় গুনাহ থাকবে, এটা কখনোই হতে পারে না। সূর্যের আলো থাকবে, রাতের আধার যাবে না, এটা হতে পারে না। বাইতুল্লাহ জিয়ারত করবে, আমল নামায় গুনাহ থাকবে, হতে পারে না। তবে নিয়তে ভেজাল থাকলে যা হয়। বাইতুল্লাহর পাশে হজরে আসওয়াদ নামের পাথরটা, আসওয়াদ মানে কালো, মূলত পাথর ছিল হজরে আবিয়ার সাদা পাথর। আদম যখন দুনিয়াতে আসছেন জান্নাত থেকে, তখন জান্নাতি পাথর নিয়ে আসছেন এই হজরে আসওয়াদ। এটা ছিল সাদা, মানুষের গুনাহ টেনে টেনে কালা হয়ে গেছে। আবার মানুষের গুনাহ যেমন টানে, কিছু কিছু নিমক হারামের পাথর থেকে গুনাহ ভিতরে আসে। আসার কারণে হজের পরে যা কাম আরো বাড়ায় দেয়। এরম নাই? হাজি নামের ভাজি, ভিআইপি প্যাকেজের হাজি, আগের তুলনায় এখন হারাম খাওয়া বাড়ায় দিছে, সুদ বাড়ায় দিছে, ঘুষ বাড়ায় দিছে। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বাইতুল্লাহ সেখানে ফেরেশতা দিয়া নির্ধারণ করায় দিলেন। আর বাইতুল্লাহ বানাবার আগে এই পানির উপরে আল্লাহ কুদরতের নজর দিলেন। তো ঢেউ শুরু হলো, ঢেউয়ের মধ্যে ফেনা জমলো, ফেনা একসাথে মিলতে মিলতে গাঢ় হয়ে গেল, চামড়ার মতো মোটা হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতাদের সরদার জিব্রাইলকে বলে, ওখান থেকে মাটির চামড়া কিছু নিয়ে আসো। জিব্রাইল পারেন নাই, মিকাইল আসলেন পারেন নাই, এরপর ইসরাফিল আসছেন পারেন নাই, আজরাইল আইসা কোনো আওয়াজ নাই নিয়ে মাওলার কাছে গয়ে নেন। কোনো কথা নাই, খাতির নেই। যখন দিছে, ওই চামড়া থেকেই আদম নবীকে আল্লাহ বানাইছেন। চামড়ার আরবি আদিম, আদিম থেকে আদম। তাহলে আমাদের বাবার জন্মভূমি কই? মূল বাইতুল্লাহ, এটা মূল জায়গা।
আল্লাহ আদমকে বানায় জান্নাতে রাখলেন, সারা রাত্রেও শেষ হবে না। তার মানে যে আমি সারা রাত করবো এটা কোনো কথা? আর আপনারা ওদিক দিয়ে উঠবেন আর বাইরে যাই বিড়ি ঠানবেন আর কইবেন হুজুর চালায় যান, এত ঠেকা। এই বয়ান শেষ করতে, পুরা শেষ করতে ফজর লাগবে, ফজর, তাও পুরা শেষ করা যাবে না। বাকি বয়ান কাউকে মুখস্থ করানো বা নিজের এলেমকে জাহের করা না, মূল হলো আল্লাহ আমাদের হেদায়েতের দৌলত দান করেন, এটা হলো আসল। এত সুন্দর কথা শুনে যদি একটু তওবার দিকে ফিরতে না পারি তো জীবনের মূল্য কি? গরুও মরে, আমিও মরব। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने, शाह दौलत सब फकीर गर नेक ने, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ভাইরা আমার, আল্লাহর কাছে তওবা করো আর গুনাহ করবা না। আল্লাহ যেই জন্য আমাদের বানাইছেন ওই ইবাদতের জন্য তৈরি হও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, আয় আল্লাহ দয়া করে আমাদের আপনি মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ,
ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, সুন্নতওয়ালা জীবন দান করিন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা হেফাজত করেন, আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, জাহিরি বাতিনি দুশ্মনের চক্রান্ত থেকে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সন্তানদের নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে